হাই ফ্রেন্ডস, আমি সুরাইয়া। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম নতুন ধরনের একটা গ্রামীণ স্বাদের রেসিপি। একদম সিম্পল একটা রেসিপি, খুব সহজে কিভাবে তৈরি করবে দেখে নাও। তো দেখো, এখানে আমি চিচিঙ্গাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর আজকের রেসিপিটা একটু ভিন্নভাবে তৈরি করব। তো এখানে আমি একটা আলু ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। তো তোমরাও কিন্তু সেমভাবে নেবে, আর চিচিঙ্গাটা কিন্তু জালি নেবে, বতি হয়ে গেলে ভালো লাগবে না খেতে এভাবে রান্না করলে। তাই অবশ্যই এটাকে জালি চিচিঙ্গা ব্যবহার করতে হবে রান্নাতে। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি 4 পিস, আর মাছটাকে এখন ম্যারিনেট করে নিয়েছি। আগেই কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করে একবার যে খাবে সে কিন্তু এর ফ্যান হয়ে যাবে আর বারবারই খেতে চাইবে। দারুণ হয়েছিল আজকের এইভাবে চিচিঙ্গার রান্নাটা। তো আমি আলুগুলোকে একটু হালকা পাতলা হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি এই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো কড়াইয়ে আমি তেলটা বসিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার পর্যন্ত। তো গরম হয়ে গেলে এখন আমি এর ভিতর মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এতে করে মাছটা বেশ সুন্দরভাবে উঠে আসবে তেলটা এইভাবে গরম করে নিলে। তো প্রথম সাইড হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এরপর আমি কিছু সময় পর আর কি উল্টে দিচ্ছি। প্রথম সাইড হয়ে গেছে হয়তো, তো দেখি কি অবস্থা। তো বন্ধুরা, তুমি যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছো, এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। এছাড়াও তোমরা যারা চাইছো এরকম সহজ রেসিপি, তারা চাইলে যেমন খুশি তেমন রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে পেতে পারো। তো দেখো, দেখি আমার এক সাইড বেশ ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে। অপর সাইডটাও ভাজতে কিন্তু আমার বেশি সময় লাগেনি, 1 থেকে 1.5 মিনিট মতো লেগেছে। তো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম দারুণ একটা রেসিপি থাকলে কিন্তু আর অন্য কোনো তরকারি লাগবে না, এক পদ দিয়েই পুরো প্লেট খালি হয়ে যাবে। তো মাছগুলো নামিয়ে নিয়ে আমি যে আলুটা কেটে রেখেছিলাম ওই একই তেলের ভিতর আলুটাকে ভেজে নিচ্ছি। তেলটা বেশ অনেকটাই গরম ছিল, গরম থাকার কারণে কিন্তু আমার আলু ভাজতে বেশ একটা সময় লাগেনি। হাতে 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আলুটা এইভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওই একই কড়াইয়ের ভিতরে আমি আরও একটু তেল দিয়ে দিলাম বেশ কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ। তোমরা চাইলে এখানে পেঁয়াজের পেস্ট ব্যবহার করতে পারো, তবে পেঁয়াজটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, কারণ তেল আগে থেকেই অনেক বেশি গরম। তো এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এর ভিতরে কিছু বাটা মশলা অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিচ্ছি পেস্ট করে রাখা শুকনো মরিচ। তোমরা এখানে চাইলে ঝালের গুঁড়ো ব্যবহার করতে পারো, বাট আমার পেস্ট করা ছিল তাই দিলাম। আর অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালোভাবে বা পারফেক্টভাবে কষিয়ে নিতে পারবে, রান্নার স্বাদ কিন্তু ততটাই বেশি হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে কিছু গুঁড়ো মশলা অ্যাড করার। তো পানিটা আমি আরও একটু দিয়ে দিলাম, আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি প্রথমে আমি স্বাদ মতন লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে এরপর সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি মশলাটার থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এভাবে কষিয়ে নেব। তো তোমরা চিচিঙ্গার এই রেসিপিটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার রান্নাটা কেমন হলো সেটা জানাতে ভুলবে না। তো ভালো করে আমি কষিয়ে নিয়ে এখন এর ভিতরে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। আমি ভিতর থেকে যে আঁটি থাকে সেটা কিন্তু নেইনি, ফেলে দিয়েছি। কারণ আমার মনে হয়েছিল খেতে কেমন না লাগবে তা ঠিক নাই, তাই জন্য আমি আঁটিটা ফেলে দিয়েছিলাম। কিন্তু রান্নার পরে বুঝলাম যে কতটা স্বাদ এইভাবে রান্না করলে চিচিঙ্গাটা। একদমই সিম্পল ওয়েতে রান্না করেছি, যে কেউ কিন্তু একবার দেখলেই রান্নাটা তৈরি করে নিতে পারবে। নতুনরাও কিন্তু ইজিলি তৈরি করে নিতে পারবে। এখানে
একদমই কম মশলা দেওয়া হয়েছে, আর কোনো এক্সট্রা বাড়তি মশলা এখানে নেই। সব মশলাই কিন্তু আমাদের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে সবসময়ই। তো ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি এখানে অল্প করে পানি দিয়ে দেবো। তবে তার আগে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যা দেখলাম যে পানি বের হয় কিনা। তবে বেশি পানি বের হয়নি। তো আমি একটু নেড়েচেড়ে নিয়ে এখন এর ভিতরে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য, মানে কষিয়ে নেওয়ার জন্য একটু পানি ব্যবহার করব। তো আমি আলুটাও কিন্তু এভাবে এ পর্যায়ে এসে দিয়ে দিয়েছি, আর এখন দিচ্ছি পানিটা। তো এই যে আমি এতটুকু পানি ব্যবহার করেছি এখানে। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পানিটা শুকানো পর্যন্ত। তো ঢাকা দেওয়ার আগে আমি বেশ কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এখানে প্রায় 7 থেকে 8 মিনিট অপেক্ষা করে আমি চলে এলাম। আর মাঝখানে আমি একবার নেড়েও দিয়েছিলাম। তো দেখো ঝোলটা কিন্তু বেশ শুকিয়েই গিয়েছে, যেটুকু আছে তো সমস্যা নেই, একটু নাড়তে নাড়তে শুকিয়ে যাবে। আর এ পর্যায়ে আমি কিন্তু বেশ কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে ঝোলের পানিটা অ্যাড করে দেব। তো দেখো আমি এ পর্যায়ে এসে কিন্তু এখন এর ভিতরে ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। এইবার অপেক্ষা করব ঝোলের পানিটা উতলে আসা পর্যন্ত। তো এই যে ভালো করে ঝোলের পানিটা উতলে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর এর ভিতরে কিন্তু আমি দিয়ে দেব একটু জিরা, মানে ভাজা জিরার গুঁড়া। আর এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু তরকারির যে ঘ্রাণটা আছে তাতেই 1 প্লেট ভাত মনে হবে আমি খেয়ে নিই। অনেক দারুণ একটা ঘ্রাণ আসে এই রেসিপিতে এই ভাজা জিরার গুঁড়াটা দিলে। তো আমি সবার শেষে সেটা দিয়ে আর এখন এটাকে বেশ কিছু সময় জাল করে নেব। তো দেখো আমি যতটুকু ঝোল রাখবো আর কি ততটুকু পরিমাণে এখানে রেখে দেব। তো আরও 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তো আমি চুলাটা অফ করে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো দেখো ফাইনাল লুক কি দারুণ হয়েছে রান্নার কালারটা। এখন এগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়া একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বাই দ্য ওয়ে আজকের রেসিপি এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।